জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, ইতিমধ্যেই আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশান কিন্তু তোমাদের জারি করে দেওয়া রয়েছে। একদম পুরো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাসে এখানে কিন্তু বিভিন্ন পোস্টে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করে আমি তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে অফিসিয়াল সাইটের থেকে আমি ডাউনলোড করলাম পিডিএফটা চাইলেও তোমরা দেখে পুরো পড়ে নিতে পারো। আমি আমার টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যাও। দেখো, ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে ভ্যাকান্সি রিলিজ করা হয়েছে। দুটো পদে কিন্তু এখানে ভ্যাকান্সি বের করা হয়েছে। একটা নাবিকের যেখানে জিডি পোস্ট থাকবে অর্থাৎ জেনারেল ডিউটি, আর এটা থাকবে নাবিক যেটা হচ্ছে ডোমেস্টিক ব্যাচ অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চ, অর্থাৎ দুটো কিন্তু পোস্টে কিন্তু চলবে। প্রথমে বলে দিই, এই যে তোমরা ফর্ম ফিল আপটা কবে থেকে করতে পারবে, কারণ এখানে তোমরা যে আবেদনটা করতে পারবে অনলাইনে আবেদন করতে পারবে। ফর্ম তোমাদের 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং 25শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। দেখো, পরের মাস থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে। এই ফর্মগুলো ইন্ডিয়ান কোস্টগার্ড কিন্তু বেশি সময় দেয় না, কিন্তু ফর্ম ফিল আপের খুবই একটা অল্প সময় দিয়েছে, 11 থেকে 25 দিন, অর্থাৎ মাত্র খুব বেশি হলে আর কি 13-14 দিন মতন সময় রয়েছে। তো দেখো, যারা অ্যাপ্লাই করতে চাইছো তোমরা ডিটেলসগুলো একটু পরপর ভালো করে দেখে নাও। এই তোমরা পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রথমে বলে দিই, আমি জিডি যারা যাচ্ছ অর্থাৎ নাবিক পোস্টের জন্য শুধুমাত্র তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অবশ্যই ম্যাথ এবং ফিজিক্স এডুকেশন কিন্তু থাকতে হবে সঙ্গে, কিন্তু উচ্চ মাধ্যমিক তুমি যে স্কুল থেকেই পাস করে থাকো না কেন তোমাকে ম্যাথ এবং ফিজিক্স কম্পালসরি। এবং তুমি যদি নাবিক পদে যাও, যেটাকে আমি ডিবি বলবো, এই পোস্টের জন্য তুমি আবেদন করলে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে, কোনো রকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে না। আরেকটা কথা, এই যে ফর্ম ফিল আপটা করতে গেলে কোনো রকম তোমার সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এরকম কিছু না, জাস্ট এটা একটা জিডি পোস্টের ভ্যাকান্সি। তুমি এখানে যেতে পারো, যেমন সোলজার জিডিতে যেমন আর্মির জিডি হয়, যেমন সোলজার এসএসসি জিডি হয়, যেমন কনস্টেবল হয়, ঠিক তেমনই ভ্যাকান্সি, কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না। ওকে, ফর্মটা আবেদন করার জন্য তোমাকে আগে বুঝতে হবে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাছাড়া অনেকে আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখো, মণিপুর থেকে দেখো, তো সবার জন্যই বলছি আমরা ইস্ট রিলিজিয়নের মধ্যে পড়ি। তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে কিন্তু তোমরা একটু দেখে করবে যে আমরা এই জোন ওয়াইজই কিন্তু আমাদের ভ্যাকান্সিগুলো রিলিজ করা হয়েছে, অর্থাৎ নর্থ ওয়েস্ট, ইস্ট, সাউথ, সেন্ট্রাল, এই টোটাল আমাদের যে 5টা জোন রয়েছে, সেই 5টা জোনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ভ্যাকান্সিগুলো পরপর কিন্তু রিলিজ করা হয়েছে। বলে দিই, এই ফর্মটা কিন্তু তোমরা যখন ফিল আপ করবে তোমাদের প্রথম প্রসেস হচ্ছে এটা একটা অনলাইন এক্সাম হবে, সেটা অবশ্যই কম্পিউটার বেসড এক্সাম হবে। এবং তোমাদের যখন এক্সামে পাস করবে তখন কিন্তু তারপরে ফিজিক্যাল হবে। তার জন্যই আমি আর ফিজিক্যাল প্রসেসটা এখন খুলে কিছু বলছি না, তবে শুধু এতটুকু জেনে রাখো, তোমরা যদি পরীক্ষায় পাস করো 157 সেন্টিমিটার হাইট কিন্তু তোমাদের এখানে কিন্তু লাগবে যখন তোমরা পাস করবে। ভ্যাকান্সি কতগুলো রয়েছে আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ দেখব, নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ, সেন্ট্রাল প্রত্যেকটা ভাগ করে দেখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সি, প্রথমে যে ভ্যাকান্সিটা বলছি যেটা হচ্ছে জিডির জন্য, নাবিক যারা জিডি পোস্টে অ্যাপ্লাই করবে তাদের জন্য ভ্যাকান্সিটা প্রত্যেকটা জোন ওয়াইজ ভ্যাকান্সি দিয়ে রয়েছে। তুমি যদি এবার তোমাকে একটা জিনিস এখানে আমি ক্লিয়ার করে দিই, ধরে নাও আমরা ইস্ট জোনের মধ্যে পড়ছি, ওয়েস্ট বেঙ্গল ইস্ট জোনের মধ্যে পড়ছে, তুমি চাইলে ইস্ট জোনের বাইরেও কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারো, যেখানে তোমার সুবিধা হবে, তাহলে চাকরিটা তুমি সেখানেই পাবে। ওকে, তো সেটা কোনো ব্যাপার না, তুমি যে কোনো জোন চুজ করতে পারো কিন্তু, ঠিক আছে। দেখো, নর্থ জোনের মধ্যে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, টোটাল ভ্যাকান্সিটাই বলছি, বাকি ভ্যাকান্সি তোমরা একটু দেখে নিও। 65টা ভ্যাকান্সি রয়েছে টোটাল নর্থ জোনের মধ্যে। ওয়েস্ট জোনে রয়েছে তোমাদের 53টা। ইস্ট অর্থাৎ আমরা যে জোনটায় পড়ছি সেটা 38টা ভ্যাকান্সি রয়েছে। সাউথ জোনে রয়েছে সবথেকে বেশি ভ্যাকান্সি, যেটা হচ্ছে 54টা, এবং সেন্ট্রাল জোনে রয়েছে 50টা, এবং সব মিলিয়ে 260টা। এটা কিন্তু সোলজার কি নাবিক অর্থাৎ জেনারেল ডিউটির ক্ষেত্রে গেল। এবার যেটা আছে ডোমেস্টিক ব্রাঞ্চের মধ্যে যেটা পড়ছে সেই ভ্যাকান্সিটা একটু বলে দিই। নাবিক যেটা ডোমেস্টিক ব্রাঞ্চের মধ্যে পড়ছে, যেটা আমাদের এখানে একটু ভ্যাকান্সি তুলনামূলকভাবে একটু কমে দেওয়া রয়েছে, কারণ দেখতেই পাচ্ছি আমরা যে ভ্যাকান্সির পরিমাণটা কম। আমরা ইস্ট জোনে পড়ছি, ইস্ট জোনে শুধুমাত্র 5টি ভ্যাকান্সি রয়েছে এবং ওভারঅল এখানে শুধুমাত্র 40খানা ভ্যাকান্সি রয়েছে। তোমরা চাইলে যেই জোনে ভ্যাকান্সি বেশি সেই জোনেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু নর্থ জোনে অ্যাপ্লাই করতে পারো, কিংবা তোমরা চাইলে সাউথ জোনে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তোমরা তোমাদের পছন্দ মতন জোনে কিন্তু অ্যাপ্লাই করে নিও। তো আমি আমার এই পিডিএফটা টেলিগ্রামে দিয়ে রাখছি। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।